মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন এবং কাঁদছেন। এখন সেই কান্নাটা রাষ্ট্রপতি পদে উনার যে অভিষেক, এই কারণে তিনি কেঁদেছেন? নাকি এই দলের মধ্যে পদপদবী থাকা সত্ত্বেও নেপথ্যের বিভিন্ন শক্তি দ্বারা তিনি বিভিন্ন সময় যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই কষ্টের যে বেদনা, সেই বেদনা তাকে এই জীবন সাহানে এসে অশ্রুসিক্ত করল কিনা? ২ নম্বর হলো যে তার রাজনীতি, তিনি রাষ্ট্রপতি হিসেবে যাচ্ছেন, এটা শেষ হয়ে গেল। রাজনীতি এখানে স্টপ হয়ে গেল। হি ক্যানট গেট ব্যাক। এখন একটি দলকে ভারপ্রাপ্ত মহাসচিব রূপে, তারপরে মহাসচিব রূপে, এরপরে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রূপে তিনি যে সম্মানটুকু দল থেকে, সরকার থেকে, রাষ্ট্র থেকে পাওয়ার কথা ছিল, আমরা সবাই জানি তিনি সেটা পাননি। তিনি কার্যত পূর্ণমন্ত্রী, এলজিআরডি মিনিস্টার, কিন্তু তার মন্ত্রণালয়ে তিনি মূলত একেবারেই ক্ষমতাহীন একজন ব্যক্তি ছিলেন। তো সেই ক্ষমতাহীন একজন ব্যক্তি, ক্ষমতার একটি চেয়ার যেখানে কোনো ক্ষমতা ছিল না, কোনো সার্কিট ছিল না, ক্ষমতার সব সার্কিটগুলো খুলে নেওয়া হয়েছিল, ক্ষমতার সমস্ত সুইচগুলো, লাইনগুলো খুলে জাস্ট ইট ওয়াজ এ, আপনি ধরেন একটা গাড়ি, আপনি বসে আছেন, ইঞ্জিন ঠেঞ্জিন কিচ্ছু নাই। তো ওইভাবে তিনি মন্ত্রণালয়ের চেয়ারটিতে ছিলেন। তো সেই চেয়ারটা ছেড়ে তিনি বঙ্গভবনের চেয়ারে যাচ্ছেন। ফলে তার এই কান্না, এটি স্বাভাবিক কান্না নয়, ব্যর্থবোধক কান্না, এটি প্রাপ্তির কান্না নয়, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিএনপির মতো একটা বড় দল, তারা তাদের দলের অসংখ্য এরকম যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, সবাইকে তো পদপদবি দেওয়া যায় না, কিন্তু সম্মান তো দেওয়া যায়, কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, তাদেরকে স্বীকৃতি দেওয়া যায়, বিভিন্ন কাজের স্বীকৃতি দেওয়া যায়। তো সেই স্বীকৃতির যে জায়গাগুলো, সেগুলো আশা করি যে বাকি জীবনে যতদিন এই সরকার ক্ষমতায় আছে, যতদিন মির্জা ফখরুল সাহেব জীবিত আছেন, ততদিন তার দল থেকে তিনি সেটা পাবেন। আমি মির্জা ফখরুল সাহেবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।